Assalamu alaikum, dear viewers. Hope you all are well by the grace of Almighty Allah. I am also well. Today we will see activity 1.4.1. Here is our task. Read the following story of Farid. Farid সম্পর্কে নিচের গল্পটি পড়ো. Then in pairs or groups identify the underlined sentences as facts or opinions. তারপর আন্ডারলাইন করা শব্দগুলা যে সেন্টেন্সগুলো আছে আন্ডারলাইন যুক্ত সেন্টেন্সগুলো সেগুলো ফ্যাক্ট নাকি ওপিনিয়ন সেটা আমাদের আইডেন্টিফাই করতে হবে। অলসো ডিসকাস হোয়াই ইউ থিঙ্ক দে আর ফ্যাক্টস অর ওপিনিয়ন্স এবং কেন সেগুলো ফ্যাক্ট বা ওপিনিয়ন সে বিষয় নিয়েও আলোচনা করো। লেটার শেয়ার ইউর রেসপন্সেস উইথ দ্য ক্লাস। তারপর শ্রেণীতে তোমার উত্তরগুলা শেয়ার করো। এই যে আমাদের একটা গল্প ফরিদ সম্পর্কে, টাচ এ নিউ হাইট, একটি নতুন উচ্চতা স্পর্শ করা। এই গল্পটা আমরা পড়বো। তারপরে আন্ডারলাইন শব্দগুলা, আন্ডারলাইন যুক্ত যে সেন্টেন্সগুলো আছে আন্ডারলাইন সেন্টেন্সগুলা ফ্যাক্ট নাকি ওপিনিয়ন সেগুলো আমরা আইডেন্টিফাই করব। তো বলা আছে কারেজ ইজ দ্য অ্যাবিলিটি টু টেক অ্যাকশন গিভেন ইভেন ইন দ্য ফেস অফ ফিয়ার। অর্থাৎ সাহস হচ্ছে ভয়ের মধ্যেও কোনো পদক্ষেপ নেওয়ার ক্ষমতা বা শক্তি। সাহস হলো ভয়ের মধ্যেও কোনো পদক্ষেপ নেওয়ার শক্তি। We all need courage to start pursuing our goals. আমাদের সবারই সাহসের দরকার আমাদের জীবনের লক্ষ্যগুলা তাড়া করার জন্য বা অর্জনের জন্য। পার্সু অর্থ হলো তাড়া করা বা পশ্চাদাবন করা। তো এখানে লক্ষ্য অর্জন করা। জীবনের লক্ষ্য অর্জনের জন্য সবারই সাহস থাকা দরকার। Being courageous in our life empowers us to chase our dreams and strengthen our belief in our capabilities despite fear. সাহসী হওয়া জীবনে আমাদের স্বপ্নগুলাকে পূরণ করতে আমাদেরকে সক্ষম করে and strengthen our belief in our capabilities despite fear এবং ভয়ের মধ্যেও আমাদের আস্থাকে বা আমাদের ক্যাপাবিলিটি মানে সামর্থ্য, ভয়ের মধ্যেও আমাদের সামর্থ্যের উপর আমাদের আস্থাকে সুদৃঢ় রাখে। One example is ফরিদ। ফরিদ হচ্ছে একটা উদাহরণ। ফরিদ and his friends used to climb mountains whenever they get opportunities. ফরিদ এবং তার বন্ধুরা পর্বত আরোহণ করত যখনই তারা সুযোগ পেত। This time they decided to climb কেওক্রাডং following the plan. এইবার তারা সিদ্ধান্ত নিল কেওক্রাডং-এ আরোহণ করবে। Following the plan মানে পরিকল্পনা মতো বা পরিকল্পনা অনুসারে one day they reached the famous mountain spot in the কেওক্রাডং. একদিন তারা বিখ্যাত পর্বতের অর্থাৎ কেওক্রাডং-এর একটা বিখ্যাত পর্বতে আরোহণ করলো। and were surprised to see many people climbing the mountains এবং সেখানে পর্বতে আরোহণ করা অনেক লোকদের দেখে তারা আশ্চর্য হলো। like others অন্যান্যদের মতো ফরিদ and his friends started putting on mountain climbing gear and began climbing. ফরিদ এবং তার বন্ধুরা পর্বতে ওঠার সরঞ্জামাদি পরতে শুরু করলো এবং পর্বতে ওঠা শুরু করলো। in no time অনতিবিলম্বে বা খুব শীঘ্রই they reached the hilltop তারা পাহাড়ের চূড়ায় পৌঁছলো। After reaching there সেখানে পৌঁছার পর his friends chose to camp. তার বন্ধুরা একটা সাময়িক তাঁবু গাড়ার সিদ্ধান্ত নিল। ক্যাম্প মানে অস্থায়ী তাঁবু গাড়া, অস্থায়ীভাবে তাঁবু গাড়ার জন্য একটা স্থান পছন্দ করলো। বাট ফরিদ ওয়াজ ড্রন টু ক্লাইম্ব অ্যানাদার মাউন্টেন। কিন্তু ফরিদ আরেকটা পর্বতে ওঠার মনোনিবেশ করলো। He thought that climbing to the next hill will be fun and challenging instead of camping here. সে ভাবলো এখানে ক্যাম্প করে থাকার চাইতে বরং অন্য আরেকটি পাহাড়ে আরোহণ করা সেটা হবে বেশি মজার এবং বেশি উত্তেজনাপূর্ণ। So he proposed to his friends to climb. তাই সে তার বন্ধুদের প্রস্তাব করলো পর্বতে আরোহণ করতে। But they refused. কিন্তু তারা প্রত্যাখ্যান করলো because they found the path difficult. কারণ তারা পথটা খুব জটিল বা কঠিন মনে করলো। ফরিদ took this as a challenge. ফরিদ এটাকে চ্যালেঞ্জ হিসাবে নিল and went alone towards climbing the peak. এবং পাহাড়ের চূড়ার দিকে আরোহণ করার জন্য সে একাই চলে গেল। 2 hours later 2 ঘন্টা পর he reached the top of the hill. সে পাহাড়ের চূড়ায় পৌঁছলো। People were already there greeted him with applause. সেখানে থাকা ইতিমধ্যে যে সমস্ত লোক সেখানে ছিল তারা তাকে হাততালি দিয়ে অভিনন্দিত করলো। ফরিদ was thrilled to have climbed the peak. ফরিদ পাহাড়ের চূড়ায় উঠতে পেরে
কবি শিহরণ বোধ করলো বা রোমাঞ্চিত হলো। হি অ্যাডমায়ার্ড দ্য বিউটিফুল ভিউস অফ নেচার ফ্রম দ্য টপ। সে উপর থেকে প্রকৃতির সুন্দর দৃশ্যের প্রশংসা করলো। হি থট অ্যাবাউট হিজ ফ্রেন্ড। সে তার বন্ধুদের কথা ভাবতে লাগলো অ্যান্ড হ্যাড এ কনভারসেশন উইথ এ বয় হিজ এজ। এবং তার বয়সী একটা ছেলের সাথে তার কথোপকথন হলো। হি আস্কড হিম, সে তাকে বলল, হোয়াইল ক্লাইম্বিং দিস পিক আই ফেল্ট ইট ওয়াজ নট সো ডিফিকাল্ট। যখন আমি এই পর্বতে উঠতেছিলাম তখন আমার কাছে মনে হলো এটা খুব কঠিন নয়। দেন হোয়াই অনলি হ্যান্ডফুল পিপল হিয়ার। তাহলে এখানে কেন এত কম লোক? ইফ পিপল কুড ক্লাইম্ব দ্য বিলো পিক, যদি মানুষ বা লোকজন নিচের পাহাড়টাতে আসতে পারে, দে ক্যান ক্লাইম্ব হিয়ার অলসো, তাহলে তারা তো এখানেও আসতে পারে। ইফ দে পুট ইন সাম এফোর্ট, যদি তারা কিছুটা পরিশ্রম করে বা প্রচেষ্টা চালায়। হি রিপ্লাইড, সে বলল, মোস্ট পিপল ইন দ্য ক্রাউড রাইট দেয়ার আর হ্যাপি উইথ হোয়াট দে ফাইন্ড ইজি। অধিকাংশ লোকই ভিড়ের মধ্যে যারা আছে তাদের জন্য যে পথটা সহজ তাতেই তারা খুশি। দে নেভার থিঙ্ক দ্যাট দে হ্যাভ দ্য পটেনশিয়াল টু অ্যাচিভ মোর। তারা কখনো ভাবে না যে তাদের এর চাইতেও বেশি কিছু অর্জন করার সামর্থ্য বা সম্ভাবনা আছে। ইভেন পিপল হু আর নট হ্যাপি দেয়ার ডে নট ডো নট ওয়ান্ট টু টেক এনি রিস্ক। এমনকি লোকজন যারা এতে খুশি না তারাও ঝুঁকিটা নিতে চায় না। দে থিঙ্ক ইফ দে টেক রিস্ক, তারা মনে করে যদি তারা ঝুঁকি নেয়, দে উইল লস হোয়াট দে অলরেডি হ্যাভ, তাহলে তারা ইতিমধ্যে যা অর্জন করেছে বা তাদের যা আছে তাও হারিয়ে ফেলবে। বাট টু রিচ এ নিউ পিক, কিন্তু নতুন একটি চূড়ায় পৌঁছা, উই নিড টু পুট ইন আওয়ার এফোর্ট, এক্ষেত্রে আমাদের প্রচেষ্টার প্রয়োজন হয়। মেনি অফ দেম ডো নট শো এনি কারেজ, তাদের অনেকেই কোনো সাহস দেখায় না। অ্যান্ড দে রিমেইন পার্ট অফ দ্য ক্রাউড দ্য হোল লাইফ, এবং সারা জীবন তারা ওই জনতার ভিড়েই থেকে যায়। অ্যান্ড কিপ কমপ্লেনিং অ্যাবাউট দ্য হ্যান্ডফুল অফ কারেজিয়াস পিপল অ্যান্ড কল দেম লাকি, এবং মুষ্টিমেয় সাহসী লোকদের বিপক্ষে তারা অভিযোগ করতে থাকে এবং তাদেরকে লাকি বা সৌভাগ্যবান বলে থাকে। ফরিদ অ্যাগ্রিড, দ্যাটস দ্য কারেজ। ফরিদ রাজি হলো বা সম্মত হলো এ বিষয়ে যে এটাই সাহস অ্যান্ড এফোর্ট এবং প্রচেষ্টা দ্যাট মেক সামওয়ান আউট অফ দ্য ক্রাউড, যা একজন মানুষকে অনেক মানুষের মধ্য থেকে পৃথক বা ব্যতিক্রম করে রাখে। অর্থাৎ অনেক মানুষের ভিড়, ক্রাউড মানে জনতা বা জনতার ভিড়, অনেক মানুষের থেকে একজন অনন্য মানুষ হতে হলে, একজন ব্যতিক্রমী মানুষ হতে হলে এক্ষেত্রে দরকার সাহস এবং প্রচেষ্টার। সেটাই বলা হচ্ছে। এই হচ্ছে আমাদের মূল গল্পটা। এটা আমরা যখন অর্থ সহকারে বুঝে পড়তে পারবো তখন আন্ডারলাইন যুক্ত সেন্টেন্স গুলো ফ্যাক্ট নাকি ওপিনিয়ন সেটা আমরা বুঝতে পারবো। থ্যাংক ইউ।